কিভাবে আপনারা দেখছেন যে একেবারে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা তারা কিন্তু এগিয়ে যাবার চেষ্টা করছেন। পুলিশের তরফে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবার চেষ্টা করছেন। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার প্রতিবাদেই এই বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। একেবারে কারফিউকে উপেক্ষা করেই তারা পথে নেমেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফে যে ব্যারিকেড করা হয় সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু এগিয়ে যাবার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে নেপালের কাঠমান্ডুর রাস্তার ছবিও পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নেমেছে। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান নিয়ে এসেছে। গুলি চালানো হয়েছে, যেখানে 2 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে পুলিশ লাঠি চার্জ করছে বিক্ষোভকারীদের সরাতে, একেবারে যে ব্যারিকেড রয়েছে তা ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। হুড়মুড় করে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে গিয়েছেন, আর তাদের ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করছে পুলিশ। 26টা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করে নেপাল সরকার 4 সেপ্টেম্বর। তারপরে কিন্তু একেবারে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে যায় নেপালের রাজপথে। যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই কারফিউকে উপেক্ষা করে একেবারে যুব সমাজ তারা পথে নেমে আসে। আজকে সংসদ ভবন লক্ষ্য করে কাতারে কাতারে মানুষ তারা দৌড়তে শুরু করেন, স্লোগান দিতে থাকেন, হাতে রয়েছে পতাকা। একেবারে সংসদের দরজা ধরে ঝাঁকাতে থাকেন তারা। পুলিশ প্রশাসন লাঠি চার্জ করে, গুলি চালায়, এমনকি জল কামানের ব্যবহার করা হচ্ছে।